অনেকেই আছে তারা তাদের গুগল বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করতে পারে না, অনেক প্রবলেম ফেস করে। আজকের ভিডিওটা আমি এমনভাবে সহজ গাইডে তুলে ধরবো যাতে সবাই যেন তার গুগল বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করতে পারে। একদম সহজ গাইডে তুলে ধরবো। আপনারা শুধু ভিডিও তখন দেখেন, তাহলে আপনি খুব সহজভাবেই বুঝতে পারবেন যে কিভাবে ভেরিফাই করতে হয়। আপনারা সবাই গেট ভেরিফাইডে আসবেন। গেট ভেরিফাইডে আসার পরে আপনারা দেখতে পারবেন যে সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাইড, যাচাই করার একটি উপায় বেছে নিন। এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ভিডিও, তারপর দেখতে পাচ্ছেন যে মোর অপশন, আপনারা নেক্সট আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড ইওর বিজনেস ডিটেলস, আপনার ব্যবসার বিবরণ রেকর্ড করুন। তারপরে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্টস ইন ওয়ান কন্টিনিউ রেকর্ডিং, মানে একটি ধারাবাহিক রেকর্ডিংয়ে 3টি প্রয়োজনীয় ক্যাপচার করুন। তারপরে এখানে আপনারা 3টা স্টেপ দেখতে পাচ্ছেন। আপনারা সবাই এই 3টা স্টেপের নিয়মে ভিডিওটা রেকর্ড করে আপলোড দিতে হবে। এখন কোন কোন স্টেপে 3টা ভিডিও করতে হবে এই জায়গায় কিন্তু আপনাদের ভুলেই দিচ্ছে। আপনারা যদি এই 3টা নিয়মে আপনাদের ভিডিওটা রেকর্ড করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের গুগল বিজনেস প্রোফাইলটা 5 দিন পর ভেরিফাই হয়ে যাবে, যদি আপনারা এই 3টা নিয়ম মেনে ভিডিওটা আপলোড দিতে পারেন। এখানে কি বলছে আপনারা দেখেন যে শো সারাউন্ডিং এরিয়া সাসেস স্টেট সাইন অর নেবরিং বিজনেস, মানে আশপাশের এলাকা যেমন রাস্তার সাইনবোর্ড বা পার্শ্ববর্তী ব্যবস্থা দেখান। মনে করেন যে আপনি যখন ভিডিওটা রেকর্ডিং করতে যাবেন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার বিজনেস বা ব্যবসা যেই জায়গায় করছেন আপনার ওই বিজনেস বা ব্যবসার রেকর্ডিং করার জন্য সামনে যাবেন। সামনে যাওয়ার পরে আপনার ওই ব্যবসার আশপাশে যেসব রাস্তা সাইনবোর্ড সর্বপ্রথম এইটা ভিডিও করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইওর লোকেশন শুড ম্যাচ দ্য অ্যাড্রেস দ্যাট ইউ এন্টেড, মানে আপনার অবস্থানটি আপনার লেখা ঠিকানার সাথে মিলিত হওয়া উচিত। এখন মনে করেন যে আপনি যেই ঠিকানা আপনাদের জিএমবিতে ব্যবহার করেছেন, আপনার কিন্তু সেই অবস্থানের ভিতরে আপনার বিজনেসটা থাকতে হবে এবং সেটা ভিডিও করতে হবে। আপনি যে জায়গায় বিজনেস করছেন এক জায়গায় সেই ঠিকানা, আপনি আরেক ঠিকানা আপনার জিএমবিতে ইউজ করেছেন, তাহলে কিন্তু হবে না। আপনার জিএমবির ঠিকানা আর আপনি যেই জায়গায় বিজনেসটা স্টার্ট করছেন ওই দুইটার ঠিকানায় কিন্তু এক হতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে শো বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফ্যাক্সটিরেস সাসেস সাইনবোর্ড, সাইনবোর্ডের মতো স্থায়ী জিনিসপত্রে মুদ্রিত ব্যবসার নাম দেখানো। আপনি যেই গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেখানে বিজনেস নেমটা যেটা ইউজ করেছেন আপনার অবশ্যই আপনি যেই ব্যবসার সাইনবোর্ডে যেই নামটা আছে ওই নাম আর আপনার গুগল বিজনেস প্রোফাইলের নামটা এক হতে হবে। 2 নম্বর স্টেপই আপনার যখন সামনে ভিডিও করা হয়ে যাবে 2 নম্বর স্টেপে আপনার ভিডিও করতে হবে যে আপনার ব্যবসার সামনে যেই সাইনবোর্ডে যেই নামটা ইউজ করেছেন ওই নামটা ভিডিও করতে হবে। তারপরে বলছে যে ইওর বিজনেস নেম শুড ম্যাচ দ্য নেম দ্যাট ইওর ইন্টেড, মানে আপনার ব্যবসার নামটি আপনার লেখা নামের সাথে মিলিত হওয়া উচিত। মানে আপনার গুগল বিজনেস প্রোফাইলে যেই বিজনেস নেমটা ইউজ করেছেন ওই নাম এবং আপনি যেই জায়গায় ব্যবসা দিয়েছেন ওই ব্যবসার সাইনবোর্ডে যেই নাম আছে ওই দুইটা নামই সেম হতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়া আনলক এন্ট্রেন্স অফ অপারেট ক্যাশ রেজিস্টার, শুধুমাত্র কর্মীদের জন্যই উপযুক্ত এলাকার প্রবেশ করুন, প্রবেশদ্বার খুলে দিন অথবা ক্যাশ রেজিস্টার পরিচালনা করুন। যখনই আপনি আপনার সাইনবোর্ডটা ভিডিও করা হয়ে যাবে তারপরেই আপনি আপনার যেই বিজনেস বা যেই ব্যবসা ওই ব্যবসার ডোর খুলবেন এবং কর্মীরা ভিতরে প্রবেশ করবে ওইডি ভিডিও করবেন। তারপরে আপনার ক্যাশ রেজিস্টার যখন পরিচালনা করবেন সর্বশেষ ওইডি ভিডিও করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে ইউ নিড টু শো দ্যাট ইউর অথরাইজ টু প্রেজেন্ট দিস বিজনেস, আপনাকে দেখাতে হবে যে আপনি এই ব্যবসার প্রতিনিধি করার জন্য অনুমোদিত। এইগুলা কিন্তু আপনার দেখাতে হবে। এই 3টা স্টেপ আপনারা কি বুঝলেন যে কিভাবে আপনারা একটা ভিডিও করবেন। সর্বপ্রথম আপনার ভিডিও করার কাজ হচ্ছে যে আপনার বিজনেসের সামনে যাবেন, যাওয়ার পর আপনার বিজনেসের সামনে যে রাস্তা দোকানপাট এইটা নেবেন ভিডিওর ভিতরে। তারপরে আপনার কাজ হবে যে আপনার ব্যবসাটির ঠিকানা, যেই ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানাটা ভিডিও করবেন।
তারপরে ভিডিও করবেন যে আপনার বিজনেসের যে নামটা, মানে আপনার সাইনবোর্ডে যেই নামটা ইউজ করেছেন ওই নামটা নেবেন ভিডিওর ভিতরে। তারপরে কাজ হবে, আপনি যেই ব্যবসাটি ওপেন করবেন, আপনার ডোরটা খুলবেন, কর্মীরা ভিতরে যাবে, ওইটা ভিডিও নেবেন। ক্যাশ রেজিস্টারটা পরিচালনা করবেন, তখন সর্বশেষ ওইটা ভিডিও করে আপলোড দিয়ে দেবেন। ভাই আমার মনে হয় না যে এত সহজভাবে আপনাদের তুলে ধরবে কেউ। তারপরে নেক্সট, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে টিপস ফর গেটিং স্টার্টেড, শুরু করার টিপস। আপনি যে ভিডিওটা শুরু করবেন ওইটার কিছু টিপস দিচ্ছে এই জায়গায়। সর্বপ্রথম টিপসটাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যান এহেড, মেক শিওর ইউর ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্টস ইন ওয়ান কন্টিনিউস রেকর্ডিং। আগে থেকে পরিকল্পনা করুন, আপনি যে ভিডিওটা করবেন এই ভিডিওটা আগে থেকে পরিকল্পনা করুন। নিশ্চিত করুন যে আপনি 3টি প্রয়োজনীয় একটি ধারাবাহিক রেকর্ডিংয়ের ধারণ করতে পারবেন। মানে আমি যে 3টি স্টেপ আপনাদের দেখালাম, এইটা আপনারা অবশ্যই একটা রেকর্ডিংয়ের ভিতরে এই 3টা স্টেপই কিন্তু আপনাদের ধারণ করতে হবে, সেটা বোঝাচ্ছে। তারপর 2 নম্বর স্টেপ বলছে যে টেক ইউর টাইম, মোস্ট সাকসেসফুল ভিডিও আর 1-2 মিনিট। সময় নিন, বেশিরভাগ সফল ভিডিও 1 থেকে 2 মিনিটের। এইটা বলতে বোঝায় যে আপনি যে ভিডিওটা রেকর্ড করবেন এই ভিডিওটা অবশ্যই 1 থেকে 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এর আগে যারা ভিডিও আপলোড করেছে তারা 1 থেকে 2 মিনিটের ভিতরে রেখেছে এবং তারা সাকসেসফুল হয়েছে, এইটা বোঝাচ্ছে। তারপর 3 নম্বর স্টেপে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আউটসাইড, ক্যাপচার ইউর বিজনেস সারাউন্ডিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড। মানে বাইরে থেকে শুরু করুন, ভিতরে যাওয়ার আগে প্রথমে আপনার ব্যবসার পরিষেবার ছবি তুলুন। মানে এইটা একবারে ক্লিয়ারভাবে বোঝাচ্ছে যে আপনি ভিডিও করার আগে সর্বপ্রথম আপনার ব্যবসার সামনে দাঁড়ান, দাঁড়ার পরে আপনার ব্যবসার আশপাশটা, রোড, সাইনবোর্ডটা নিন। নেওয়ার পরেই আপনি ক্যামেরা ঘুরিয়ে আপনার অ্যাড্রেসটা নিন। তারপর আবার ক্যামেরা ঘুরিয়ে আপনার সাইনবোর্ডে যেই নাম আছে ওই নামটা নিন। তারপরে ক্যামেরা ঘুরিয়ে আপনি যখন আপনার বিজনেস ডোরটা ওপেন করবেন ওই ডোরটা খুলবেন, ওইটি ভিডিওর ভিতরে নেন। তারপরে সর্বশেষ আপনি যখন ক্যাশ রেজিস্টার পরিচালনা করবেন ওই ভিডিওটা নেন। এইটি বোঝাচ্ছে। অ্যাভয়েড ক্যাপচারিং ফেস অর সেন্সিটিভ ডকুমেন্ট, মানে মুখ বা সংবেদনশীল নথিপত্র তোলা থেকে এড়িয়ে চলুন। মানে আপনি যে ভিডিওটা করবেন ওই ভিডিওটার ভিতরে যেন আপনার ফেস বা কোনো ডকুমেন্ট, ইম্পর্টেন্ট নথিপত্রগুলো না ওঠে, সেইটি বোঝাচ্ছে। এবার আপনারা স্টার্ট রেকর্ডিংয়ে এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে অ্যালাউ ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন। তারপরে নেক্সট ক্লিক দিবেন, সাথে সাথে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরেই আপনার মাথার ভিতর রাখতে হবে যে এই ভিডিওটা আমার অবশ্যই 1 থেকে 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। তারপরে আমি যেইভাবে ভিডিওটা রেকর্ড করতে বললাম ওইভাবে ভিডিওটা রেকর্ড করবেন। আমি আবারও বলছি, যেই ক্যামেরা অন হয়ে যাবে আপনি সর্বপ্রথমই আপনার বিজনেসের সামনের জিনিসপত্র যেগুলো আছে এইগুলো নেবেন, মানে রাস্তা, সাইনবোর্ড এইটুকুনো নেবেন। নেওয়ার পরে ক্যামেরা ঘোরাবেন, ঘুরিয়ে আপনার যেই ঠিকানাটা ওই ঠিকানাটা নেবেন। ঠিকানা নেওয়ার পরেই আপনার সাইনবোর্ডটা নেবেন। সাইনবোর্ডে অবশ্যই আপনার ব্যবসার নাম থাকতে হবে বা বিজনেস নেমটা থাকতে হবে, ওইটি নেবেন। ওইটি নেওয়ার পরে ক্যামেরা ঘুরিয়ে আপনার ডোরটা ওপেন করবেন, ওইটি নেবেন। ওইটি নেওয়ার পরে আপনার ক্যাশ রেজিস্টার পরিচালনা করবেন, ওই ভিডিওটুকুন নেবেন। নেওয়ার পরে এটা অবশ্যই 1 থেকে 2 মিনিটের ভিতরে রাখতে হবে, রাখলে ভেরিফাই করার চান্স 100% থাকে। তারপর ভিডিওটা আপলোড দিয়ে দেবেন। তারপরে 5 দিনের জন্য আপনার এই ভিডিওটা রিভিউতে থাকবে। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার গুগল বিজনেস প্রোফাইলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইটা তো আমি আমার নিজের জন্য করলাম, তাহলে ক্লায়েন্টের জন্য কিভাবে করব? আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নেওয়ার পরে পুরো সেটআপটা দেবেন, যেভাবে আমি দেখালাম। তার বিজনেস নেম, ক্যাটাগরি, যা কিছু লাগে সব কিছু যেভাবে স্ট্রাকচার দেখালাম ওইগুলো সেটআপ দেবেন। দেওয়ার পরে আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে এই স্টেপে একটা ভিডিও করতে হবে। এখন আমি যদি এইভাবে ভেরিফাই করতে যাই তাহলে ভেরিফাই করাটা অনেক লেট হয়ে যাবে, অনেক সমস্যা ফেস করতে হবে। কিন্তু আপনি যদি আপনার বিজনেসের সামনে থেকে এইভাবে 2 মিনিটের একটা ভিডিও যদি তৈরি করে আপলোড করে দেন তাহলে 5 দিনের পরেই আপনার গুগল বিজনেস প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে। এইটুকুন আপনি বললেই ভাই ক্লায়েন্ট শুনবে, কারণ এটা ক্লায়েন্টের প্রয়োজন, সে এইটা করতে বাধ্য। আমার মনে হয় না ভাই এইভাবে সহজ কায়দায় কেউ গুগল বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করাটা তুলে ধরেছে।